জিন্দেগি শেষ হবে, আর নবীর দুরূদ পড়তে পড়তে আমাদের জিন্দেগি শেষ হবে। কথা বুঝতেছেন না আপনারা? দরুদ শরীফ পড়ার সময় উনি দলিল খুঁজে, কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে, কোন দলিল আছে। বোকা আমরা সুন্নিরা, না যাই না পড়ি না, যাই না শুনি পড়ি, দলিল পাই এই পড়ি। তোমরা দলিল খুঁজতে খুঁজতে তো জীবন শেষ করে দিলা। আমাদের জিগাইলে কিন্তু পাওয়া যাইতা। নাসাই শরীফের মধ্যে সুনানু নাসাই, আলিয়া মাদ্রাসা আমাদের বাংলাদেশে কামিলে দাওরায়ে হাদিস ক্লাসে কওমি মাদ্রাসায় পড়ায়, যারা মুহাদ্দিস হয়েছে কিতাবটা পড়েছেন নাসাই শরীফ, সেখানে সহিহ সনদে উল্লেখ, আল্লাহ রাসূল নিজে দরুদ শরীফ শিখাইছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, এইভাবে নবীজি দরুদ শরীফ শিখাইছেন। তুমি খুঁজো না, পাও না, পাইবা কেমনে? তোমার চোখে তো নজদের চশমা, তোমার চোখে মদিনাওয়ালার প্রেমের চশমা নাই। এজন্য অনেক কিছু দেখলেও তুমি খুঁজে পাবে না ভাই, তোমার চোখের মধ্যে আল্লাহ ছিল মেরে দিছে। একটা টিস্যু দেন, একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা পরন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদুরে তুমি খুঁজতেছো এক আলিফ টান দেওয়া যাবে নাকি দুই আলিফ টান হয়ে গেল, গুনাহ হইল কিনা, এই টেনশন করে করে তুমি দরুদ শরীফ না পড়ে চিন্তা করতে করতে জিন্দেগি পার করলা। আর আমরা নবীর দরুদ শরীফ পড়তেছি, হয়তো ভুল হয়, আস্তে আস্তে শুদ্ধ করে করে আবার পড়ি, ভুলটা শুদ্ধ করি, পড়ি কিন্তু পড়া বন্ধ করি না। তুমি এক আলিফ দুই আলিফ টান লইয়া মত গুনাহ লইয়া তোমার জিন্দেগি শেষ। আর সঠিক পয়রা ভুল আর সঠিক মিলাইয়া জিলাইয়া যে যুদ্ধর পারছি, নবীর দরুদ পড়তে পড়তে আমাদের জিন্দেগি শেষ। এই জন্য বলি, তুমি দলিল খুঁজতে খুঁজতে মরবা, আমরা নবী 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 করে মরব। সব জায়গায় মত গুনাহ খুঁজো না। কোরআন তেলাওয়াতের সময় ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তরতিল করা ওয়াজিব। কোরআন তেলাওয়াতের সময় তরতিল করা কি ওয়াজিব, কিন্তু হাদিসের ইবারতের সময় তরতিল করা ওয়াজিব না। আরবি ভাষায় একজন আরেকজনের সাথে কথা বলতে গিয়ে ওটা কিন্তু তরতিল করা ওয়াজিব না, ওটা মুস্তাহাব। যদি আপনি সব জায়গায় মত গুনাহ ধরেন, তাহলে সারা আরবের কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কারণ আরবের মানুষেরা যে আরবি ভাষায় কথা বলে, কিছুদিন আগে জর্ডানে গেলাম, ফিলিস্তিন গিয়ে আসলাম, সিরিয়া গিয়ে আসলাম, ওনাদের সবার ভাষা আরবি। আল্লাহ পাক সৌদি আরবে নেওয়াইছে, আরো অনেক রাষ্ট্রে গিয়েছি, সেই রাষ্ট্রগুলিতে দেখলাম যারা আরবিতে কথা বলে, যার যার সিরিয়ার আরবির সাথে ইয়ামানের আরবি মিল নাই, ইয়ামানের আরবির সাথে সৌদির আরবের কিছুটা হলে বেশ কম আছে, সৌদির আরবের সাথে জর্ডানের আরবির কিছুটা হলে বেশ কম আছে, আবার জর্ডানের আরবির সাথে ফিলিস্তিনের আরবির কিছুটা বেশ কম। সবই কিন্তু আরবি, সবই আরবি ভাষা, কিন্তু দেখা গেছে এক দেশের ভাষার সাথে আরেক দেশের ভাষা কিছুটা বেশ কম আছে। আপনারাও বাঙালি, আমরা ওই পারেও আছি বাঙালি, এই পার বাংলা ওই পার বাংলা, দুই বাংলার ভাষা কিন্তু বেশ কম আছে, আছে না নাই? এটাও বাংলা ওটাও বাংলা, এটা যেমন বেশ কম আছে, আরবের আরবি ভাষাও বেশ কম আছে। এই জন্য বলছি, তুমি দেখবা কোরআনের আরবি, হাদিসের আরবি, ইলমে তাসবিদের আলোকে ওই আরব দেশের মানুষের আরবি ভাষা হুবহু মিলে না, মত গুনাহ মিলে না, হ্যাঁ, এক আলিফ টান দুই আলিফ টান মিলে না, একটু বেশ কম হয়। যদি সব জায়গায় আরবি উচ্চারণ বলতেই সব জায়গায় মত গুনাহ তাসবিদ ওয়াজিব করে দাও, তাহলে আরবের মানুষ আর আরবিতে বিশুদ্ধ ভাষায় তো সবাই জানে না, তারা আর কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে তো আপনার ফতোয়ায় সব জাহান্নামে যাবে। দরুদ শরীফ যে পড়তেছে হয়তো এক আলিফ টান বেশি হয়ে যাচ্ছে, দুই আলিফ টান বেশি হয়ে যাচ্ছে, আপনার উচিত এক আলিফ টান বেশি না হয়ে কিভাবে সহিভাবে পড়া যায় সেটা প্র্যাকটিক্যালি দেখায় দেওয়া।
ওইটা মানুষকে শিখায় দেওয়া। ওইটা না করে আপনি বলতেছেন এভাবে পড়া যাবে না, বিদআত। এই ফতোয়া দিতে দিতে আপনার জিন্দেগি শেষ। আপনার ফতোয়ার কারণে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুরূদ শরীফ থেকে বঞ্চিত হয়ে গেল। আর আমরা গুনাহগার, ভুল পড়ি আবার শুদ্ধ পড়ি, ভুলে শুদ্ধ মিলাই আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মানুষ শুদ্ধের দিকে যায়, সহির দিকে যায়। আমরা পড়তে পড়তে মরবো। নবীর দুরূদ চাই কিনা? সবাই বলেন চাই কিনা? আরে নবীর দরুদ পড় দিলে দিলে তোমরা, নবীর দরুদ পড় দিলে দিলে হৃদয় খোলে, নবীর দরুদ পড় দিলে দিলে। 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন, আকাশের চাঁদ উঠে কপালে হৃদয় খোলে, তোমরা নবীর দরুদ পড় দিলে দিলে, নবীর দরুদ পড় দিলে দিলে হৃদয় খোলে, নবীর দরুদ পড় দিলে দিলে। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে হবে, আওয়াজ কমে গেছে কিন্তু। ওয়ালা আলি, সেলফি ক্যামেরা নিয়ে এটা তার ডাইন হাতে খাইতেছি, বাম হাত বোঝা যাইব। ও যাই হোক, আমি বলে দিলাম আমি ডান হাতে পানি পান করছি, কিন্তু সেলফি ক্যামেরা আবার বাম হাত বোঝা যায় অটোমেটিক। তখন কইব জেহাদি সাহেব বাম হাতে পানি পান করছে, সুন্নাত। এটা গন্ডগোল লাগে যাবে, আবার এটা নিয়ে লাগবে ভেজাল। তো এই জন্য মুসিবত, হ্যাঁ মুসিবত সব জায়গায়। তো আমি ওই লাইভের মধ্যে বলে দিলাম আর কি, আমি ডান হাতেই খাইছি কিন্তু বাম হাত বোঝা যাচ্ছে। আপনারা ডান হাত ধরে নেবেন, মানে ওই লাইভে চলতেছে তো, লাইভে বলে দিলাম আর কি। আপনারাও, আপনার এটা কোন হাত? আমার। তাহলে এই হাতেই তো খাইছি নাকি? তো কেউ যেন আবার বলে না যে আমি বাম হাতে খাইতেছি। মুসিবতের জমান আছি তো। দাদু ভাই আমার, আমার আলোচনাগুলি আমি শেষের দিকে নিয়ে আসতেছি। আপনাদের মনে আছে কিনা বাদশাহ তিব্বে হামিরির কথা মনে আছে না ভুলে গেছেন? আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় গেলেন। জশ্নে জুলুস হলো। জশ্নে জুলুসের মাধ্যমে মদিনার সাহাবারা নবীজিকে রিসিভ করলেন। কাসওয়া নামক উটের উপরে আরোহণ করে হযরত আবু বকর সিদ্দিককে সঙ্গী বানাইয়া আমার নবী যখন মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন, মদিনার মানুষ সবাই পাগল পারা হয়ে গেল। সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার ঘরে ওঠেন, আপনি আমার ঘরে থাকেন। সবাই বলতেছে আপনি আমার ঘরে থাকেন। একজন নবী সবার ঘরে এট এ টাইম ফিজিক্যালি যাবে এটা তো হয় না। নবীজি বললেন একটা কাজ করি, আমি রাসূলুল্লাহর উট লাগাম ছেড়ে দিব। এই উট হাঁটতে 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 যার ঘরের দুয়ারে গিয়ে বসে যাবে, আমি রাসূলুল্লাহ তার ঘরের মেহমান হব। ওটের লাগাম ছেড়ে দেওয়া হলো। ওট ঘুরে মদিনা শহরে এই দিক ওই দিক বড় দামি দামি ঘর আছে, বিশাল সুন্দর সৌন্দর্যমণ্ডিত দরজা আছে। কারো দুয়ারে গিয়া ওট দাঁড়ায় না। বড় বড় বিল্ডিং, বড় বড় দামি নামি দামি ঘর, কোন ঘরের দুয়ারে গিয়ে উট দাঁড়ায় না। আমার দয়াল নবীর সেই উট হাঁটতে 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 ওই বাদশা তিব্বে হামিরির পরবর্তী 800 বছর পরের বংশধর হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দুয়ার, মানে ওই যে 2 তলা ঘর বাদশা তিব্বে হামিরি বানায় গেছে, ওই ঘরের দুয়ারে যাইয়া উট বসে গেছে। আমার নবীজি সেই ঘরে ঢোকার সাথে সাথে বলে, আবু আইয়ুব আনসারী গো, আমার বাদশা তিব্বে হামিরির চিঠি আমি রাসূলের কাছে দাও। 800 বছর আগে লিখে যাওয়া গোপন সে চিঠি, ওই চিঠির কথা নবীজিকে কেউ বলে দেওয়া লাগে নাই। আমার নবী নিজেই বললেন, আমার বাদশা তিব্বে হামিরির চিঠি নিয়ে আমার কাছে দাও। বাদশা তিব্বে হামিরির চিঠিটা আবু আইয়ুব আনসারী নবীজির কাছে এইভাবে দিলেন। দেওয়ার পরে নবীজি বললেন, তোমরা বাদশা তিব্বে হামিরিকে গালি দিও না, লা তুসাব্বু তিব্বা ফাইন্নাহু কাদ কানা আসলামা।
তোমরা বাদশা তিব্বে হামিরিকে গালি দিবে না, অবশ্যই সে তোমাদের পূর্বে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজিকে আগেও মানুষ চিনত, নবীজি দুনিয়াতে শুভাগমন করার আগেও মানুষ চিনত। এই জন্য আমরা ভাগ্যবান যে এমন নবীর উম্মত হইতে পারলাম। আপনারা কি খুশি? আখিরি পয়গম্বরের উম্মত হতে পেরে খুশি? আরে জোরে বলেন খুশি। আগের নবীর উম্মতেরা মারা গেলে কবরে সওয়াল জবাব হতো না, মারা যাওয়ার আগে কে মুমিন কে বেঈমান চিহ্নিত হয়ে যেত, মরার পরে শুরু হইতো ধুরুম দারুম। কিন্তু আমাদের মারা যাওয়ার পরে ছোট্ট একটা ইন্টারভিউর ব্যবস্থা হয়েছে আল্লাহর হাবিবের উসিলায়। দুইজন ফেরেশতা পাঠায় 3টা প্রশ্ন করে। 1 নম্বর প্রশ্ন, মার রাব্বুকা, বলেন আমাদের রব কে? সবাই কইছে না, দেখছেন সবাই বলছে, সবাই বলে না। এইভাবেই হাসরের ময়দানে কবরের মধ্যে বাছাই হয়ে যাবে। আমি আবার প্রশ্ন করছি, আমাদের রব কে? মা দিনুকা, মানে তোমার ধর্ম কি? আরে আওয়াজ দিয়ে বলো আমাদের ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, আপনার সামনে দয়াল নবীজি হাজির হয়ে যাবে। ইয়াকশিফুল মাইয়িত হাত্তা ইয়ারা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজিকে দেখার জন্য চোখের পর্দা আমার আল্লাহ সরায়া দিবে, আপনার চোখ দ্বারা সরাসরি মদিনা ওয়ালাকে দেখবে। দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখে দেখে ঈমানদাররা, যারা মুমিন বান্দা, তারা নবীজিকে চিনবে। আপনারা বলেন নবীজিকে কবরে চিনতে চান কি না? জোরে বলেন চান কি না? তাহলে আগের থেকে চোখ পবিত্র রাখেন। যে চোখ দিয়ে আল্লাহ রসুলকে দেখবেন, এই চোখ দিয়ে এমন কিছু দেখবেন না যেটা আল্লাহ রসুল পছন্দ করে না। নিজের বিচার যদি নিজে করেন, জজ কোর্ট লাগবে না, ম্যাজিস্ট্রেট লাগবে না, বিচারক লাগবে না। আমি এই চোখ দিয়ে আমার দয়াল নবীজিকে দেখব, ওই নিয়ত করে আজ থেকেই এমন এমন জিনিস আছে যেগুলি আল্লাহ রসুল পছন্দ করে না, ওই জিনিসগুলি দেখা বাদ দিয়ে দেন। দেখবেন মদিনাওয়ালাকে দুনিয়াতেই দেখে মরতে পারবেন ইনশাআল্লাহ। আপনার জানাজায়, আপনি মারা গেলে আপনার জানাজায় আল্লাহ রসুল এসে শরীক হবে, আপনার কবরে এসে নবীজি দেখা দিবে, আপনাকে হাসরের ময়দানে তরাইয়া জান্নাতে নিয়ে যাবে। আপনার জন্য এখন আল্লাহর হাবিব রওজা মুবারক থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। নবীজি আপনার জন্য আর কি করলে খুশি হবেন বলেন? কঠিন মুসিবতের সময় আল্লাহর হাবিব আপনাকে তরাইবেন, আপনাকে জান্নাত জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে নিবেন। আমাদের বাংলাদেশে একটা গজল বলে, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। এটা বলার পরে ওয়াহাবি সম্প্রদায় তারা শিরিক 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 ফতোয়া দিল। কেন? যে নবী তরাবেন, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, বাঁচাবে আল্লাহ, তরাবে আল্লাহ, এই কথা বলে ফতোয়া দিলেন। এই বলদের গোষ্ঠী বুঝে না, বুঝে না যে হাসরের ময়দানে শাফাআতে কুবরার মালিক, সবচেয়ে বড় শাফাআত করেনেওয়ালা, আল্লাহ প্রদত্ত সম্মানে সম্মানিত হয়ে সব গুনাহগার পাপী তাপীদেরকে তরাইয়া শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, উম্মতের বড় বড় গুনাহগারদেরকে শাফাআত করে করে আল্লাহর নবী তরাইয়া জান্নাতে নেবে। ঠিক না ঠিক? আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ। আমি নবীজিকে মিন করে বলছি, এটা আলা হযরতের দিকে নেবেন না। আমি নবীজিকে ইয়া মুহাম্মদ বলি না, আমি বলি আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। লফজান অনেক শব্দ এক এক সময় এক এক অর্থ দেয়। যেমন মাওলানা, এটা আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হয়। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কওমে কাফেরের উপর আমাদেরকে সাহায্য করেন। কাকে বলছেন? আনতা মাওলানা, আল্লাহকে বলছেন মাওলানা। আবার নবীজিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, নবীজিও মাওলানা। আবার শেরে খোদা হযরত আলীও মাওলানা, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনিও মাওলানা। ওয়াজ করবেন আল্লামা মাওলানা
মুফতি জুবায়ের আহমদ সাহেব তিনিও মাওলানা। বলেন তো সব আলেমদের ক্ষেত্রে মাওলানা। এই যে মাওলানা শব্দটা আল্লাহর ক্ষেত্রে হয়, নবীজির ক্ষেত্রে হয়, সাহাবীদের ক্ষেত্রে হয়, আলেমদের ক্ষেত্রে হয়। এই সব এই যে শব্দটা এত জায়গায় ব্যবহার হয়েছে, সব জায়গায় কিন্তু এক অর্থে না। আল্লাহর বেলায় এক অর্থ, নবীর বেলায় আরেক অর্থ, আলেমদের বেলায় আরেক অর্থ। এটা যেমন একই শব্দ কিন্তু অর্থগতভাবে জায়গা জায়গায় বেশ কম আছে। আল্লাহ তাআলা মুমিন, নবীজির একটা সিফতি নাম হলো মুমিন, আমিও মুমিন, বেশ কম আছে না নাই? ঠিক তেমনি ভাবে আলা হযরত বললে এটা আলা হযরত আহমদ রেজা খান ফাজিল বেরলভীকে বোঝায়। কিন্তু আমি যদি খাস করে নবীজিকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন না করে নবীজিকে তাজিমান বলি আলা হযরত, সেটাও এখানে এক বুঝাবে না, মর্যাদা বেশ কম বুঝাবে। যারা বুঝেন না তারা হয়তো একেবারে তালে গুলে মিক্স করে ফেলবেন, কিন্তু আমরা এক বুঝাইবার জন্য বলি না। আল্লাহর অনেক নাম আছে যে নামটা নবীজির জন্য আল্লাহ নিজে রেখেছেন। আল্লাহ রাউফুর রাহিম, আবার নবীজিকে আল্লাহ বলছে রাউফুর রাহিম। আল্লাহ ওয়ালিউন, নবীজির একটা নাম আছে ওয়ালিউন, আবার আমরা আল্লাহর ওলিদেরকে বলি ওয়ালিউন। তাহলে একই শব্দ, স্থান ভেদে অর্থ বেশ কম হবে। মনে রাখবেন আলা হযরত এটা আল্লাহর নবীর ক্ষেত্রে ব্যবহার করলে বা ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভীর সাথে যদি আলা হযরত ব্যবহার করি, শব্দ একটা হলো, মর্যাদাগতভাবে স্থানে স্থানে বেশ কম আছে। আমি এটা বুঝাবার জন্য বলছি। আর কেন ইয়া মুহাম্মদ বলি না? লা তাজআলুদ দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। দুনিয়ার মুমিন মুসলমানেরা গো, তোমরা একে অপরকে যেইভাবে সম্বোধন করো আমার রাসূলের বেলায় ওইভাবে সম্বোধন করো না। মুফাসসিরিনে কেরাম বলেছেন লা তাদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মাদ ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম বাল ইয়াদউ বিতাযীম ওয়াত তাকরীম ওয়াত তাওকীর ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইমামাল হারামাইন ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীর নাম লইয়া ডাইকো না ইয়া মুহাম্মদ বলে ডেকো না, আমার নবীর উপনাম লইয়া ডাইকো না ইয়া আবাল কাসিম এইভাবে ডেকো না। আমার নবীকে মহব্বতের সাথে তাজিম সম্মানের সাথে এইভাবে ডাকো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, আমার মৌতের থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বিশেষ ক্ষেত্র ছাড়া নরমালি আমি নবীজিকে ইয়া মুহাম্মদ বলি না। গজলের মধ্যে আছে, কেউ বললে তাকে আমি ফতোয়াও দেই না, কোনো ধরনের ফতোয়া দেই না, কিন্তু আমি আমার নবীর প্রতি মহব্বত রেখে যেহেতু এটা জরুরি না, এই জন্য আমি অন্য একটা শব্দ দিয়ে নবীজিকে সম্বোধন করি। আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার দাদু ভাইয়েরা, আমার নবীজি আমাদেরকে তরায়া নিবেন এই ইয়াকিন বিশ্বাস আমাদের সবার আছে। এই জন্য আমি আপনাদের যে কথাগুলি বলছি, দাদু আলোচনা বেশি লাগবে না, কম শুনেন কিন্তু আমল করেন বেশি করে, আমল বেশি করেন। 5 ওয়াক্ত নামাজের কথা বললাম, আর চোখের ব্যাপারে একটা কথা বললাম, এমন কিছু দেখবেন না যেটা দেখলে আল্লাহর নবী বেজার হয়। আর আমি যেহেতু এই চোখ দিয়ে মদিনাওয়ালাকে দেখার নিয়ত করেছি, অতএব আমার এই চোখ আল্লাহর নবীকে দেখার জন্য আজ থেকে পবিত্র করে নিব ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। সুন্নি জামাতের সাথে লেগে থাকবেন, সুন্নিয়ত হক দল, আহলে সুন্নাত ওয়াল জামাত, মদিনাওয়ালার দল, সমস্ত ওলিয়া উলিয়াদের দল। খেয়াল করেন, এই মুর্শিদাবাদে অনেক লোক আছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করে না, অন্য দল করে, যেমন আহলে হাদিস করে।
আমি তাদেরকে কটাক্ষ না করে বুঝানোর উদ্দেশ্যে বলছি, আপনি যদি ইমাম বুখারীর দিকে নজর করেন, আকীদাগতভাবে ইমাম বুখারী আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই সব আইম্মায়ে কেরাম আকীদাগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত, কিন্তু আপনি আকীদাগতভাবে আহলে হাদিস। তাহলে তো আপনি ইমামরা যেই পথে ছিল আপনি সেই পথে নাই, আমরা তো সেই পথে আছি। কি বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতে আছি কিনা? আপনি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনাকে যদি দেখেন, উনিও আকীদাগত আহলে সুন্নাত ওয়াল জামাত। খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি আকীদাগতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, সমস্ত আল্লাহর ওলিরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমরা যে নতুন না, আমরা যে পুরাতন, সেই 1450 বছর থেকে শুরু করে অদ্যবধি সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, ফুজালা, খুলাফা, সুলাফা, আইম্মা, আউলিয়ায়ে কেরাম সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরাও সেই আহলে সুন্নাত। আমরা বাংলাদেশে একটা গজল বলি, কালকেও বলছিলাম, আজকে শোনাই। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। আপনারা ভারতের মানুষ, আপনারা বাংলাদেশের কথা শুনলে রাগ হবেন নাকি? আমরা বলি আর কি এরকম, শাহজালালের বাংলাদেশ, ওই শাহপরানের বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন। যে ছেলেটা বলছে মাযহাব লাগবে না, সরাসরি সহিহ হাদিস মানবো, সেই ছেলেকে বলবেন, ভাই তুমি সহিহ হাদিস মানবে? সহিহ হাদিসগুলো যারা বর্ণনা করছে তারা তো মাযহাব মানছে। কথাটা বুঝতেছেন না আপনারা? তুমি সহিহ হাদিস মানবে, মাযহাব মানবে না। তো সহিহ হাদিস যারা যারা লিখে গেছে, বর্ণনা করে গেছে, তারা তো মাযহাব মানছে। তো তুমি তো তাদের দলেই নাই। আপনারা কি ডাইরেক্ট আল্লাহ রসুলের কাছ থেকে হাদিস পাইছেন? ইমামদের মাধ্যমে, বর্ণনাকারীদের মাধ্যমেই তো আমরা হাদিস পাইছি। তো এখন যাদের মাধ্যমে হাদিস পাইলাম তারা বেঠিক, হ্যাঁ তারা বেঠিক, আর উনি হইল 1400 বছর পরে ঠিক। কথা কি বুঝতে পারছেন আপনারা? আপনি যদি বলেন হ্যাঁ আমি বুখারী শরীফ মানবো, তো বুখারী শরীফে যত হাদিস শরীফ আছে, এই হাদিস শরীফে যত রাবি আছে, বেশিরভাগ রাবি হলো মাযহাবী। এখন বুখারী শরীফ মানি কিন্তু মাযহাব মানি না, তাহলে কি বুখারী শরীফ আসলে মানা হইলো? এগুলি হলো বিচার মানি তাল গাছ আমার, বিচার মানি তাল গাছ আমার। উম্মতের মাঝে কত দল হয়ে গেছে কল্পনা করা যায়। কিছু লোক বাইর হইছে, এরা বলে আমরা জয়ীফ হাদিস মানি না, আমরা সহিহ হাদিস মানি। তার মানে তারা হাদিসের মধ্যে একটা অংশ বাদ দিল, জয়ীফ হাদিস। অথচ পূর্বের সমস্ত মুহাদ্দিসিনে কেরাম ইজমা করেছেন, ঐকমত্য পোষণ করেছেন, আদ-দাঈফু ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক, সর্বসম্মতিক্রমে ফাজাইলের ক্ষেত্রে দাঈফ সনদের হাদিস গ্রহণযোগ্য। তো তারা প্রথমে একটা অংশ বাদ দিল, শুধু সহিহ হাদিস মানবে, জয়ীফ হাদিস বাদ। এরপর আরেক দল বাইর হইছে, আরেক দল, তারা বলতেছে আমরা হাদিসই মানি না, আমরা আহলে কোরআন, আমরা শুধু কোরআন মানি। তাহলে দেখেন ভেজালগুলি কোথায়। একদল আইছে হাদিস মানে কিন্তু জয়ীফ হাদিস মানে না, শুধু সহিহ হাদিস আছে। আরেক দল বলতেছে পুরা হাদিস শরীফই মানে না, কয়টা 300-400 বছর পরে আসছে, এটা মানা যাবে না। এবার আপনি খেয়াল করেন, এদিকে তাকান। আরে কথা বললে তো ওইদিকে মানুষ তাকায় ফেলে, এদিকে তাকান। আপনারা কষ্ট হইতেছে বেশি নাকি? এদিকে তাকান, সবাই এদিকে খেয়াল করেন। এটা হলো আমরা যেমন আমরা চেষ্টা করতেছি মানুষকে দিন বুঝাইবার জন্য, শয়তানও চেষ্টা করতেছে কিভাবে এখান থেকে অন্য দিকে ঘোরানো যায়। শয়তান কি অবসর আছে মনে করেন? শয়তানের ডিউটি, সে পাগল পারা হয়ে গেছে। আরে এত মানুষ বৈশা হ্যাঁ ইসলামের কথা শুনে ফেলতেছে, আরে আমার ডিউটি শেষ রে। শয়তানের তো জ্বালা যন্ত্রণা, এজন্য ডাইনে ভাবে যেখানেই দেখবেন একটু লড়াছড়া, মনে করবেন ওই জায়গাটাতেই শয়তানটা আছে।
কথা কি বুঝতেছেন আপনারা? একটু জিকির করেন, শয়তান ভাগক। লা ইলাহা মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল আয়েশা বলল, আমরা জয়ীফ হাদিস মানি না, শুধুমাত্র সহিহ হাদিস মানি। এই হলো একদল। আর একদল আয়েশাকে আমরা হাদিসই মানি না, শুধু কোরআন মানি। এই হলো আহলে কোরআন আরেক দল। আরেক দল আয়েশাকে আমি কোরআনও মানি না, হাদিসও মানি না, আমি ইসলাম ধর্ম মানি না, আমি নাস্তিক। মানুষে মানুষে কত বেশ কম, চিন্তা করছেন? এখনো ধর্মই মানে না। আমরা যারা আছি, আমরা আল্লাহও মানি, নবীও মানি, কোরআনও মানি, হাদিসও মানি, ইজমা এবং কিয়াসও মানি। কথা ঠিক না বেঠিক? চালাও মোদের সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। যারা পড়ছেন না, আপনারা এটা নিয়মে খেয়াল করেন, মনে হয় সূরা ফাতিহা পারে না, যে পড়েন একটু খেয়াল করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। পড়ছেন নি সবাই? আরেকবার পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। এটার অর্থ হলো এই, আমার আল্লাহর কাছে আপনি নামাজে বলতেছেন, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। আল্লাহ আমাদেরকে ওই পথে চালান যেই পথে আপনার ওলিরা গেছে। অর্থাৎ আল্লাহর ওলিদের পথে চলার জন্য প্রত্যেক নামাজে প্রতি রাকাতে রাকাতে মহান আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতেছেন। এইজন্য ওলি আল্লাহদের পথে যারা আছে তারাই সঠিক। পূর্বের আইম্মায়ে কেরামের পথে যারা আছে তারা সঠিক। দলিল কি? সূরা ফাতিহা। বলেন দলিল কি? সূরা ফাতিহা। ওয়াহাবি, নজদি, লামাযাবিরা সূরা ফাতিহাও মানে না।